খাবো না, আমি এই ডাল ভাত প্রতিদিন খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিরে মাজিয়া, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো বসে কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলছে। আহ, কি বলছো? তোমাদের প্রতিদিন এই বাপ মেয়ের ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কাটবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরেও আমি ভাত খেতে এসে মাছ পাই না। তুমি এত মাছ কি করো বাবা? ঝুমা, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি, তাহলে চাল ডাল কি করে আনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। ঝুমা, শোনো তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যত মাছ ধরে আনবো, সব মাছ বাজারে বিক্রি করব না। সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না মা। আমার লক্ষ্মী বাবা। এই তো বাবা, তুমি বসতে। এরপর পরের দিন মন্টু শিয়াল চলে আসে নদীতে মাছ ধরার জন্য। এরপর মন্টু শিয়াল নদীতে জাল ফেলে, কিন্তু মন্টু শিয়াল নদীতে জাল ফেলে একটি মাছও পায় না। তখন মন্টু শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েটাকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব। কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না। দেখি আরেকটা বার জাল ফেলে কোনো মাছ পাই কিনা। এরপর মন্টু শিয়াল আবারও নদীতে জাল ফেলে, আর তখন তার জালে সোনালী রঙের দুইটি মাছ ধরা পড়ে। আরে বাহ, এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালী। আমার মেয়েটা এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। আমার মেয়েটা মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। যাই তবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। কই রে মাজিয়া, এদিকে তাড়াতাড়ি আয়। দেখ দেখ মাজিয়া, আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ এনেছো? এই দেখ, দুটি মাছ একদম সোনালী রঙের। আরে ঝুমা, তুমি দেরি করো না, তুমি গিয়ে তাড়াতাড়ি মাছ দুটোকে মেখে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মন্টু, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি গো গিন্নি, আর কোথায় পাবো? যাও যাও, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটোকে ভেজে জিয়াকে ভাত দাও। জিয়া গরম গরম ভাতের সাথে আজকে মাছ ভাজা খাবে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা জিয়া, তুই যে মাছগুলো চাষ করতে চাস, আমাদের কি পুকুর আছে? মাছ চাষ করার জন্য যে পুকুর লাগে মা, এই মাছ আমরা চাষ করার জন্য পুকুর কোথায় পাবো? পুকুর নেই তো কি হয়েছে বাবা? যে লাউ গাছটা চাষ করেছি তার নিচেই তো পানি আছে। আমরা এই পানিতেই মাছ দুটো চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়ার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়ার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি এই লাউ পুকুরে চাষ করি, তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি, তাহলে মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলো বড় হলে জিয়াকে খাওয়াতেও পারবো। এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলে আর তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। চল, আমরা এই জেলে পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি এই জেলে পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি, তবে তারা অনেক উপকৃত হবে, আর বাজারে মাছ বিক্রি করে অনেক টাকাও পাবে।
কি এ আমি কি দেখছি? এই মাছ দুটো এক রাতেই এতগুলো মাছ দিয়ে দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলো বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই। এরপর মন্টু শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ বাজারে নিয়ে যায়। বাজারে সবাই মন্টু শিয়ালের মাছ তাজা দেখে সমস্ত ক্রেতারা মন্টু শিয়ালের কাছ থেকে মাছ কিনে চলে যায়। এভাবে দেখতে দেখতে মন্টু শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মন্টু শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি চলে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব গিন্নি? আজ এতদিন পর এতগুলো মাছ ধরে বাজারে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি আমাকে এখন ভাত দাও তো, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। আরে ঝুমা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। তুমি কি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো নাকি? বাবা, কি যে বলো! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবেই বাবা। এভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে ঝুমা ভাবি, তোমাদের বাড়িতে দেখি মাছ চাষ করছো। তা ঝুমা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটো আমাকে দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে বিল্লি ভাবি, তুমি বরং কাল এসে পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এসব কথা বলে বিল্লি সেখান থেকে চলে যায়। বোন, আমাদের এবার কি হবে? আমার যে এই বিল্লিটাকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বিল্লি যদি আমাদের কোনো ক্ষতি করে ফেলে? বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা জিয়া দূর থেকে শুনতে পায়। আরে মাছেরা, তোমরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা হলাম জাদুর মাছ। আমরা তোমাদের প্রতিদিন মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওইখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে রেখে দেয়। এরপর জিয়া সোনালী মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিয়া, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি, মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা তাহলে এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কতই কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতে নিরাপদ থাকবে। হ্যাঁ রে জিয়া, তুই মন খারাপ করিস না মা, আমরা এই জাদুর মাছের দেওয়া উপহার অনেক যত্ন করে আমরা আমাদের লাউ পুকুরে চাষ করব।